বিড়ি খাওয়াকে জীবন বানায় নিলেন, গালি দেওয়াকে জীবন বানায় নিলেন, ফজরের নামাজকে না পড়াকে জীবন বানায় নিল বাবা। আহা মুসলমান, এত বড় গাদ্দার কেমন? এমন মালিক কেমনে ভুলে গেলেন? একদিনও উঠলেন না। বলেন 30 বছর সুদ খায় মুসলমান, 30 বছর প্রতিদিন কিস্তি নেয়, একজন মহিলা প্রতিদিন বেপরদা। মুসলমান আমরা, বলেন ইনসাফ করেন। আপনি ইনসাফের সাথে জবাব দেন। কি ব্যাপার? আল্লাহ এমনি ছেড়ে দিবে আমাদেরকে না? হ্যাঁ, আপনি শুধু হাসরের মাঠে দাঁড়াইয়া বলবেন আমি মুসলমান, সাথে সাথে ফেরেশতা বলবে আসেন বেহেশত। আর কোনো কাগজপত্র লাগতো না, কিচ্ছু লাগতো না। আপনি লেগে আফেল মালটা কাইটা রাখছে, ফেরেশতা যান নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এই কথাটা বারবার বলছে, বান্দা তোমরা যেটা এত সহজ, এত মামুলি ভেবেছো, বিষয়টা এত মামুলি, আখিরাত এত সহজ না রে আব্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী জীবনে 70 বার আল্লাহর সামনে যিনি পরীক্ষা দিয়েছিলেন, 70 বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম আমি আপনাকে গোটা পৃথিবীর ইমাম বানায় দিলাম, বিশ্ব মানবতার ইমাম আপনি। আল্লাহ বলছেন হে ইব্রাহিম আপনার হাতে আমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলাম। এত কিছুর পরে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, খোদার কসম কোরআনে আছে, উনি প্রতিনিয়ত কাঁদতেন আর দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হে আল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার বন্ধু ইব্রাহিমকে বেইজ্জতি করেন, যেদিন কবর থেকে উঠাইবেন। ইব্রাহিম নবী বলছেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো মাল কাজে আসবে না, যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তানাদিও না। হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ ইব্রাহিমের মতো নবী আমাকে বেইজ্জতি করবেন না। আপনি কে? ইউসুফ আলাইহিস সালামের মতো নবী 40টা বছর যিনি দুয়ারে দুয়ারে কাঁদছে, সেই নবী মৃত্যুর সময় বলছেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। আপনার আনুগত্যের উপরে যদি মৃত্যু না হয় আখিরাতটা অন্ধকার ছাড়া আর কিছুই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যার কাছে আখিরাতের কোটি কোটি মর্যাদা আল্লাহ রেখেছেন, যার জন্য সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নিজে দোয়া করতেন আর নিজের জন্যই বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার বন্ধু এই মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন। নিজের ব্যাপারে আপনি কি, আমি কি বলে? এই জন্য যে কয়জন আল্লাহর বান্দা পড়ছেন আপনাদের কাছে এটা মনে রাখেন আব্বা, দুনিয়া এমনি এমনি হয়ে যায়। ভাত মাছ চাল ডাল, এ দালান বিল্ডিং, এগুলোর লেগা এত মিশা কথা কইতে হয়, এত সুদ খাইতে হয় না মিয়া সোফা একসেট বানানোর জন্য, এত মিথ্যা বলতে হয়। ইট বালু সিমেন্টের একখান বিল্ডিং করার জন্য এত টাকা সুদ খাইতে হয় না, এত টাকা কিস্তি নিতে হয়, এত বাটপারি করতে হয় না। এই ফুলকপি আর পাতা কপি তো পাঙ্গাস আর তেলাপিয়া মাছ খাওয়ানোর জন্য এত বাটপারি করতে হয়। এটুকু দুনিয়া ভোগ করার জন্য এত চুরি, এত ডাকাতি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত সুদ, এত কিস্তি। আল্লাহ নাই, রাসূল নাই, এক ওয়াক্ত নামাজ নাই, একটা অটো চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে। আহারে নাফরমান, একটা অটো চালাইতে গিয়ে আল্লাহরে ভুলে গেলি, একটা সিএনজি চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে। এমন নাফরমান নাই? সামান্য কদ্দুর চা বেচে, একটা চা আর একখান বন বিক্রি করে, এই চা দোকানদার বেটা তার 10 বছরে বলতে পারবে না কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কি। হায় নাফরমান, এমন বলা আল্লাহরে ভুল লাগে। কদ্দুর ফুলকপি ফাতা কপি করছেন,
সামান্য বদুর ধান ক্ষেত করছেন, এইটুকু ক্ষেতের জন্য, অথচ তাকাইয়া থাকেন আল্লাহর দিকে। তিনি ফসল দিবেন, তিনি গাছটাকে বড় করবেন, তিনি সবুজ গাছ করবেন, তিনি হলুদ পাকাইবেন, তিনি যা করার করবেন। একটু বৃষ্টি আসলে আপনার সাজানো বাগান সব শেষ, একটা তুফান আসলে সব শেষ। যে আল্লাহর দয়া ছাড়া আপনার টিকা সম্ভব না। এই নাফরমান বেনামাজি, তোমরা সেই মালিকের নামাজ পড়ো না কেন? এই নাফরমান। এজন্য মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে যার কপালে সেজদা নাই, মুসলমান পরিচয়ধারী, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও নাই। কোন জানোয়ারও এমন না, কোন কুত্তা। এই জন্য পারি না, পারি না। খুদ বিদেশ পাঠায় কে? পারি না কোন? পারি না, না হুজুর বুঝি না, কই তো শুনে না। তো বিল্ডিং করলেন কেন? নাফরমানকে টাকা দিলেন কেন? বলেন না কেন? ওই কার টাকা দিয়ে মোবাইল টিপে? আপনি বুঝেন না? ও কার দেওয়ার বিদ্যুৎ বিলে আর ডিশের বিলে, রঙিন টেলিভিশন, এই বউ বাচ্চা নাতনি নাতনি যে দেখে, এগুলোর বিল দেয় কে? আপনি দেন না? কথা বলেন না কেন? আপনি দেন না? হ্যাঁ, তো তাহলে আপনি যে বললেন আপনি পারেন না, তাহলে আপনি এই নাফরমানের জন্য তার দুনিয়ার সব প্রয়োজন পূরণ করে দিচ্ছেন কেন? তাকে বলেন যে তুমি যেহেতু আল্লাহ ছেড়ে দিছো, তো তুই আর আমার লগে থেকে কি তুমি আলাদা হও? আমি আমার জীবনে একবার, আলহামদুলিল্লাহ পড়ালেখার জীবনের আমার মনে আছে, একবার জীবনে বলছি আব্বারে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমাকে আরেকটা মাদ্রাসায় ভর্তি করাবেন। আমার আব্বা বলছে, ফুদ, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, যাও বাইর, এই মাদ্রাসায় পড়তে হবে, আমি জানি দিছি। কানতে কানতে চলে গেছি, বুঝছি এই বাপ ঠিকই পরের লোকমা ভাত দিবে না। হ্যাঁ, আমাদের জিম্মাদারিটা কি ছিল? আমরা মুসলমান, আমাদের স্ত্রী সন্তানের সাথে আমাদের সম্পর্ক তো হলো ইমানের সম্পর্ক। কথা বলেন না? ইমানের সম্পর্ক যদি না থাকে, তাইলে রক্তের সম্পর্ক কি হবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান, যেই কাফের ছেলেটা ডুবে যাচ্ছিল, কোরআনে আছে উনি বলছিলেন ইন্না ইবনি মিন আহলি, হাত উঠাইছে, আল্লাহ ওই যে ডুবে যাইতেছে এটা আমার ছেলে। খোদার কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, না না এটা তোমার ছেলে না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল নাফরমান, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন সাক্ষী। ফালা তাসআলনি, আল্লাহ ডাইরেক্ট বলছে সাবধান, এমন নাফরমানের জন্য আমার কাছে হাত উঠাইও না, কিছু চাইও না। নামাও, হাত নামাও। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামাইছে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবের জন্য হাত উঠাইছিলেন ইন্তেকালের পরে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। নবীজি বলছে, চাচা আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওনার চাচা আবু তালেব, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে সূরা তাওবার মধ্যে আছে, হাত নামান। এই নবী বন্ধু আমার, আপনি আমার কলিজার টুকরা, কিন্তু হাত নামান। বেঈমানের জন্য আপনি হাত উঠাইলেন কেন? কোরআন শরীফে সূরা তাওবার আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য অনুমতি নাই, ইমানদারের জন্য অনুমতি নাই, মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। বুঝছেন বাংলা? কথা বলেন না, বুঝছেন কি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার মারা গেছে। ওই মুনাফিকের ছেলে ছিল নবীর খাঁটি সাহাবী, মানে মুনাফিকের ছেলে, ছেলেটা ঈসা ইয়া রাসূলুল্লাহ বলছে, কানছে, আমার আব্বার কবর জানাজা আপনি পড়াবেন, আমার আব্বার লাগে একটু দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাইছিলেন, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে হাত নামা। বন্ধু সাবধান, আর কোনদিন মুনাফিকের জন্য আপনি কোন দোয়া করবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, কি কঠিন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু মুনাফিকের জন্য যদি আপনি 70 বারও আমি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ফালান ইয়াগফিরাল্লাহ, আল্লাহ মাফ করবে না, বলে দিলাম। বলেন
বলেন আব্বা? আমরা আখিরাতকে বললাম না, আমরা আখিরাতকে খামখেয়ালি মনে করি, মামুলি মনে করছি। আপনারা মনে করতেছেন এই হুজুররা ওয়াজ করে, আমি বাবা বক্তা না, ফেরিওয়ালা। বিশ্বাস করেন, আমি ভোটের প্রার্থী না, আমি নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই। আমি একজন ফেরিওয়ালার মতোই দৌড়াই, যার জীবনের কোনো রাত দিন নেই, পথে পথেই ঘুমাই, পথে পথেই থাকি। আপনাকে এই কথা মনে করাইতে আসছি, আপনাদেরকে মনে করাইতে আসছি। প্রিয় কিশোর যুবক, নওজোয়ান দোস্ত, হতে পারে আর কোনোদিন দেখা হবে না, হতে পারে আর কোনোদিন আসা হবে না রে আব্বা। তোমাকে বললাম বেঈমান, আজকে তোমাদেরকে সামান্য একটা চুলের একটা ফ্যাশন দিয়া তোমারে আমার দলভুক্ত থেকে সরাই দিল। তুমি বলো বাবা, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার বংশের সবাই মুসলমান, তুমি কেন বেঈমানের মতো চুল রাখবা? তুমি মুসলমান জানার পরে একদিনও কেন ফজরের নামাজ পড়বা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিশ্বাস করেন, বুখারীর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, মুনাফিক, মুনাফিক। নবীজি বারবার বলছেন এটা মুনাফিক, লা ইয়াশহাদুহুমা মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না সে মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক, দুইটা নামাজ তাদের জন্য সবচেয়ে কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই ছেলে, এই বেটা, এই বেটা মোবাইলওয়ালা, বেটা নিষেধ করলাম না ওই সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে নবীজির জামানায় 2 দিন 4 দিন কেউ যদি মসজিদে ফজরের নামাজে না আসতো, আল্লাহর কসম সাহাবী বলেন, আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা তাকে মুনাফিক ভাবতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে, খোদার কসম হাদিসে আছে, তাকে ফজরের নামাজে তালাশ করতেন। ফজরের নামাজে খুঁজে না পেলে তিনি বলতেন, আমি তাকে এমনটাই ভেবেছিলাম, মানে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা চিহ্নিত মুনাফিক, সবাই জানতো মুনাফিক, তারা পর্যন্ত লজ্জায় ফজরের নামাজের জামাতে উপস্থিত হতো। বলেন বলেন বাবা, খামখেয়ালি করছেন কেন? আখিরাত ভুলে গেলেন কেন? আমি আবারও বলছি, খণ্ডিত 2টি আমল, আপনি একটি আমল। যে ব্যক্তি হজ করে তাকে কি নামাজ পড়তে হয়? কথা বলে না। যে ব্যক্তি খুব দান সদকা করে তাকে কি রোজা রাখতে হয়? অবশ্যই। কাজেই একটি আমল, 2টি আমল, 3টি আমল,